গ্রাম থেকে বাসায় আসার সময় আমার বাবা-মা আমার জন্য কী, কী পাঠিয়ে দিল সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলেই সন্তানের সমস্যা, প্রত্যেকটা সমস্যাগুলা কিন্তু শুধুমাত্র বাবা-মাই বুঝে একদম নিজের মতো করে। সেটা আপনার অত্যন্ত কাছের মানুষরাও কিন্তু বুঝে না বাবা-মার মতো করে। এই তো আমাদের গাছে যে সজনা ধরেছে, তো সেগুলো আমার আব্বা হচ্ছে যে পাড়তেছে। কারণ আমার জন্য হচ্ছে যে বাসাতে পাঠিয়ে দিবেন। আর দেখুন কি সুন্দর সজনাগুলো লাগছে। আর সজনা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ডাল দিয়ে হোক অথবা তরকারিতে, মানে যেকোনো সবজিতে দিলে যেভাবে রান্না করা হোক না কেন, আমি কিন্তু সজনাটা খেতে খুব পছন্দ করি। আর দেখুন কত উঁচুতে, আমি বুঝতে পারছিলাম যে আব্বার পাড়তে অনেক কষ্ট হচ্ছিল। আর কি কি পাঠিয়ে দিছে সেগুলো আপনার সাথে শেয়ার করছি। এই তো ডাঁটা পাঠিয়ে দিছে আপনাদের এলাকায় যেগুলোকে ডাঙ্গা বলা হয়। তারপর হচ্ছে যে সজনে তো বললামই, এই যে সজনে প্রায় 2-3 কেজির মতো সজনে পাঠিয়ে দিছে। একটা সুন্দর টুকটুকে একটা মিষ্টি কুমড়া পাঠিয়ে দিছে। মিষ্টি কুমড়া কিন্তু আমার অনেক ভালো লাগে। মিষ্টি কুমড়া দিয়ে যেটাই রান্না করা হোক না কেন সেটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার। আর যেহেতু একদম কচি মিষ্টি কুমড়া ছিল, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল। আর এদিকে হচ্ছে যে এই যে আমাদের এদিকে বলে পটল, অনেকে দুধ পটলও বলে এগুলাকে। কয়েকটা পটলও পাঠায় দিছে, একটা পেঁপে পাঠায় দিছে, কয়েকটা ঢেঁড়স। তো আমাদের এবার অনেক আইটেমের সবজি চাষ করা হয়েছে আর কি নিজেদের খাওয়ার জন্য, তো সেখান থেকে আব্বা পাঠাই দিছে। তো যেহেতু আমার কাকি আসছে, আমরা আসলে বাসায় আসতে আসতে রাত হয়ে গেছিলো। পরে হচ্ছে যে রাতে রান্না বান্না করা ছিল, আমার ফ্রিজে তরকারি ফ্রোজেন করা ছিল, সেখান থেকে গরম করে রাতে খেয়ে ঘুমাই পড়ছিলাম। তো এরপর হচ্ছে রাতে ঘুমাই গেছিলাম। এরপর সকালবেলা উঠেই রুটি বানাইতেছিলাম। তো যেহেতু আমার গ্রাম থেকে আমার সাথে আমার কাকিও আসছে, তো ভাবলাম যে আজকে ডাল আর হচ্ছে যে রুটি বানাই। আর আমি কিন্তু রুটিতে এত এক্সপার্ট না, রুটি বানাইতে পারি না। আমি 2টা কাজে এখনও পরিপূর্ণভাবে পারি না। সেটা হচ্ছে রুটি খুব সুন্দর করে বানাইতে পারি না। আরেকটা হচ্ছে যে কোনো কুচি করার ক্ষেত্রে, যেমন আলু কুচি করা, মানে ভাজির জন্য যে একদম চিকন মিহি করে কুচি করা হয়, সেটা আমি পারি না। আর এই তো আমি ডালটাকে হচ্ছে সুন্দর করে ভুনা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে রুটি বানাচ্ছিলাম। আর এই একটা রুটি, আমি যতগুলো রুটি বানাইছি আজকে মনে হয় 8-9টা রুটি বানাইছি, সবগুলোর মাঝখান থেকে এই একটা রুটি আমার ফুলে গেছিলো। আর এই একটা রুটি ফুলে যাওয়া তো আমার এত ভালো লাগছে। আর আমার কাকিকে হচ্ছে যে ডাক্তার দেখানোর জন্য যেহেতু নিয়ে আসছিলাম, তো সকালবেলা খাবার খেয়ে, মানে আর কি নাস্তা করে আমরা ডাক্তারকে দেখানোর জন্য, মানে কাকিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। তো এই তো বাসা থেকে হচ্ছে যে প্রথমে রিক্সায় করে আর কি আমরা গেছিলাম। যেহেতু বাসা থেকে একদম কাছে ছিল ডাক্তারের আর কি ফার্মেসি, তো সেখানে নিয়ে ওইখান থেকে আসার পর হচ্ছে যে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দেই। ফ্রিজে মাছ ছিল, তো এই তো দেখুন মাছগুলোকে বের করে সুন্দর করে হচ্ছে যে আলু ডাঁটা, তারপর হচ্ছে আব্বা যে গ্রাম থেকে সবজিগুলো পাঠাই দিচ্ছে সেগুলো দিয়ে হচ্ছে যে সুন্দর করে রান্না করছি। আর এদিকে হচ্ছে যে ডাল বসাই দিছি। কারণ ডাল তো যে কোনো প্রতিদিনই আমি দেখা যায় যে ডাল রাখার চেষ্টা করি, কারণ ডালটা আমার খুব পছন্দের। আর যেহেতু একদম টাটকা সজনে নিয়ে আসছি, সেগুলো দিয়ে তো খেতে সেই মজা হবে।